আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে অনার্স চতুর্থ বর্ষের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ল্যাপ্লাস রূপান্তরের আলোচনায়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপ্লাস রূপান্তর আসলে কি, এটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। ধরি এফ অফ টি একটি টি এর ফাংশন। শর্ত হচ্ছে এই টিটাকে অবশ্যই শূন্য থেকে বড় এর জন্য সংজ্ঞায়িত হতে হবে এই ফাংশনটা। তো টি যখন শূন্য থেকে বড় হবে এই শর্তের জন্য এই এফ অফ টি ফাংশনটা সংজ্ঞায়িত হবে। এরপরে এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তরকে এই এল অফ এফ অফ টি দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে। অর্থাৎ ইটস ডিনোট বাই এল সেকেন্ড ব্র্যাকেট এফ অফ টি। আর এই ল্যাপ্লাস ট্রান্সফার অর্থাৎ কোন একটা ফাংশনের যে ল্যাপ্লাস রূপান্তর এটাকে সংজ্ঞায়িত করা হয় নিচের এই ইকুয়েশনের দ্বারা। ওকে, তো দেখেন এখানে আমরা কি লিখছি যে এল সেকেন্ড ব্র্যাকেট এফ অফ টি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই জিনিসটাকে আবার আমরা এফ অফ এস দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আর এফটা অবশ্যই ছোট হাতের হবে এখানে। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ফাংশনটা আসলে আপনার এস এর ফাংশন, ঠিক আছে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে থাকবে সে হচ্ছে এই এফ অফ টির অবস্থান দখল করবে। ধরেন এখানে ছিল যে আপনার সাইন টি, তাহলে কিন্তু আপনার এই এফ অফ টির পরিবর্তে আপনার কি হবে বলুন তো, সাইন টি হবে। আই হোপ দ্যাট আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এটি এস এর একটি ফাংশন যেখানে এসটা বাস্তব অথবা জটিল সংখ্যা হতে পারে। তবে এস বাস্তব সংখ্যা বিবেচনা করে পরবর্তী উপপাদ্য উদাহরণগুলো আলোচনা করা হবে। ল্যাপ্লাস রূপান্তর এক বিদ্যমান থাকবে। দেখেন আমার যে 1 নম্বর সমীকরণ অর্থাৎ ল্যাপ্লাস রূপান্তরের যে ইকুয়েশনটা, এটা বিদ্যমান থাকে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, এস এর কিছু সংখ্যক মানের জন্য ইন্টিগ্রাল এক অভিসারী হয়, অন্যথায় ইহা বিদ্যমান থাকবে না, ঠিক আছে। সো এরপরে দেখেন আমরা এরপরে যে বেসিক জিনিসটা জানবো সেটা হচ্ছে আপনার খণ্ডক্রমে অবিচ্ছিন্ন ফাংশন। এফ অফ টি যে কোনো ফাংশনকে এই ব্যবধিত অর্থাৎ টির মানটা যদি এ এর সমান বা এ থেকে বড়, বি এর সমান বা বি থেকে ছোট, এই বদ্ধ ব্যবধিতে খণ্ডক্রমে অবিচ্ছিন্ন বলা হয়। কখন বলা যাবে? যদি ব্যবধিটি সসীম সংখ্যক উপব্যবধিতে বিভক্ত করার পরে সকল ব্যবধি সমূহে ফাংশনটি অবিচ্ছিন্ন হয়। অর্থাৎ এফ অফ টি যে ফাংশনটা আপনি পাবেন, এই ফাংশনটা আপনার এই এ থেকে বি তে অর্থাৎ এই বদ্ধ ব্যবধিতে যতগুলো উপব্যবধিতে ভাগ করা যাবে ওই প্রত্যেকটা উপব্যবধিতে আপনার এই ফাংশনটা কি হবে বলুন তো, আপনার সংজ্ঞায়িত হবে। যদি সংজ্ঞায়িত হয় তখন আমরা ওই ফাংশনটাকে কি বলতে পারবো, ওই ফাংশনটা হচ্ছে খণ্ডক্রমে আপনার অবিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে। ওকে, এরপরে আসেন আমরা এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আপনার সূচকীয় ক্রম বিশিষ্ট ফাংশনটা আসলে কি। যদি কোনো বাস্তব ধ্রুবক এম, এম একটা ধ্রুবক, ঠিক আছে, এবং ধ্রুবকটাকে অবশ্যই ধনাত্মক হতে হবে অর্থাৎ 0 থেকে বড় এবং আলফা বিদ্যমান হয়, যেন সকল টিটা এন থেকে বড় হয়, এবং এই এনটা হচ্ছে কার মধ্যে বলেন তো, স্বাভাবিক সংখ্যার মধ্যে, সকল ন্যাচারাল নাম্বার এর মধ্যে বিদ্যমান, এবং মডুলাস অফ এফ অফ টি লেস দেন ইকুয়াল এম ই টু দি পাওয়ার আলফা টি হয়, তবে এফ অফ টি কে আলফা ক্রম বিশিষ্ট ফাংশন বলা হবে, ঠিক আছে। তো শর্তটা হচ্ছে এটা যে মডুলাস অফ এফ অফ টি অবশ্যই এম এবং ই এর ই টু দি পাওয়ার আলফা টি এর গুণফলের চেয়ে ছোট বা তার সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলেন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা উপপাদ্য করবো আমরা, ঠিক আছে। তো উপপাদ্যটা হচ্ছে আপনার ল্যাপ্লাস রূপান্তরের বিদ্যমান উপপাদ্য। আমরা যেটা করবো এটার নাম হচ্ছে কি বলেন তো, আমরা যেটা শিখবো এখন সেটা হচ্ছে আপনার
ল্যাপ্লাস রূপান্তরের বিদ্যমান উপপাদ্য। সো এই উপপাদ্যটার যে বর্ণনাটা হচ্ছে কি, যে যদি এফটি প্রত্যেক সসীম ব্যবধিতে খণ্ডিতভাবে অবিচ্ছিন্ন, যদি এফটি যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে কি হবে, প্রত্যেক সসীম ব্যবধিতে খণ্ডিতভাবে অবিচ্ছিন্ন এবং সমস্ত টি হচ্ছে আপনার কি হবে, শূন্য সমান বা শূন্য থেকে বড় ও যে কোনো আলফা এবং এম এর জন্য শর্ত হবে হচ্ছে আপনার ওই ফাংশনটার মডুলাস অবশ্যই এম ই টু দি পাওয়ার আলফা টি এর, এটাকে কি করবে, সিদ্ধ করবে। যদি সিদ্ধ করে তবে আমাদের দেখাইতে বলছে, তবে দেখাও যে আমাদের দেখাইতে বলছে কি, যে আপনার আমাদের যে ফাংশনটা এফটি, এই ফাংশনটার মানে ল্যাপ্লাস রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিদ্যমান থাকবে, ঠিক আছে। তো বর্ণনাটা আমরা আবার একটু পরে বলছি কি, যদি এফটি প্রত্যেক সসীম ব্যবধিতে খণ্ডিতভাবে অবিচ্ছিন্ন এবং সমস্ত, আচ্ছা খণ্ডিতভাবে অবিচ্ছিন্ন ডেফিনেশনটাকে আপনাদের পড়াইছি একটু আগে, ঠিক আছে, এবং সমস্ত টিটা শূন্য 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 থেকে বড় ও যে কোনো আলফা এবং এম এর জন্য শর্ত হচ্ছে কি বলেন তো, এই শর্তটাকে সিদ্ধ করে, তবে আমাকে দেখাইতে বলছে কি, তবে দেখাইতে বলছে যে এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিদ্যমান, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে আমরা প্রমাণের দিকে যাই। প্রমাণটা আমাদের কি বলছে, যে যেহেতু এফটি খণ্ডিতভাবে অবিচ্ছিন্ন, আমাদের এই প্রশ্নে বলা আছে যে এফটিটা খণ্ডিতভাবে অবিচ্ছিন্ন, যেহেতু এফটি খণ্ডিতভাবে তার অবিচ্ছিন্ন, আচ্ছা খণ্ডিতভাবে অবিচ্ছিন্ন, সেহেতু যে কোনো সসীম ব্যবধিতে, যে কোনো সসীম ব্যবধিতে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফটি সমকলনযোগ্য, ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর হচ্ছে আপনার এফটি কি হবে, আপনার সমাকলনযোগ্য হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা কি এটাকে সমাকলন করি। আমাদের যে জিনিসটা জানা আছে যে আপনার, যে আমরা ল্যাপ্লাস রূপান্তরের যে ডেফিনেশন ছিল, ডেফিনেশনতে কি জানছিলাম, একটা ফাংশন যদি এফটি কে আপনার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়, সো আমরা এইটা জানি হচ্ছে কি 0 থেকে আপনার ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর হচ্ছে আপনার এখানে যেই ফাংশনটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল ওইটা, আর হচ্ছে এখানে ডিটি অর্থাৎ ডিফারেনশিয়াল অপারেটর।
সো এখন আমরা যে কাজটা করবো এটা মডুলাস নেব। তো যদি এটা মডুলাস আমরা বাইরে নিই তো ভিতরে তো মডুলাস হবে, তাই না? তাহলে আমরা এটাকে মডুলাস করতে হবে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি আর হচ্ছে আপনার ডিটি। এখন আমি যখন মডুলাসের বাইরে আপনার ইন্টিগ্রেশন সাইনটা নিয়ে যাব, তখন আপনার এখন যেই এমন মানে পরিমাণটা এখানে আছে তার থেকে কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে আপনি বাইরে নিয়ে আসেন ইন্টিগ্রেশন সাইনটা। এরপরে হচ্ছে আপনার ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর হচ্ছে এফ অফ টি। অর্থাৎ ফাংশনটাকে আপনি যখন শুধু ফাংশনটাকে যখন আপনি কি করবেন, শুধু ফাংশনটাকে আপনি যখন মডুলাসের মধ্যে নেবেন, ঠিক আছে, তখন কি হবে, এটা আগের যে পরিমাণ ছিল তার থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে, ডিটি। ওকে, সো আমরা এই এফ অফ টির শর্তটা কি জানতাম, মডুলাস এফ অফ টি এম ই টু দি পাওয়ার আলফা টি, তাই না? এটা তো জানতাম আমরা, তাই না, যে এম ই টু দি পাওয়ার আলফা টি। তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর হচ্ছে আপনার এম ই টু দি পাওয়ার আলফা টি ডিটি। এটা হচ্ছে আমরা জানতাম। তাহলে দেখেন এখন এই এমটা ধ্রুবক, তো পরবর্তী লাইনে আমরা এম কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি 0 থেকে আপনার কি বলেন তো ইনফিনিটি। আচ্ছা, এরপরে ভিডিও থাকলে কি বলেন তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর ই টু দি পাওয়ার আপনার হচ্ছে আলফা টি। তো যেহেতু বেস বেস সমান আমরা লিখতেই পারি যে আপনার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর হচ্ছে প্লাস আলফা টি, ওকে, ডিটি। তাহলে আমরা হচ্ছে এখন যে কাজটা করবো 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই আর হচ্ছে টি কমন নেই, কি লেখা যায় এটাকে বলেন তো? এটাকে লেখা যায় যে আপনার এস মাইনাস আলফা টি আর নিচে হচ্ছে আপনার ডিটি। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়া আমরা এখন ইন্টিগ্রেশন করে ফেলবো। তো আমরা জানি ই টু দি পাওয়ার সামথিং কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা কি পাবো বলেন তো? আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস আলফা যা ছিল ওইটাই, আর এর যে সহগ অর্থাৎ টি এর যে সহগ, এই সহগ দিয়ে আপনার ভাগ হবে, তাই না? ভাগ হলে কি আসে এখানে এস মাইনাস আলফা। ওকে, আর আমাদের হচ্ছে লিমিটটা কত, 0 থেকে আপনার হচ্ছে ইনফিনিটি। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখন কি করতে পারি, এটাকে যেহেতু এস মাইনাস আলফা এখানে ধ্রুবক, ওকে বাইরে বের করে নিয়ে আসেন। এস মাইনাস আলফা থাকলো কি ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস আলফা আর হচ্ছে আপনার টি 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, এম এস মাইনাস আলফা। এরপরে আমরা আসলে লিমিটের মানটা বসাই। মাথায় রাখবেন ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে আপনার এটা ইকুয়াল টু 0 হয়। ওকে, তাহলে আপনার ই টু দি পাওয়ার যখন ইনফিনিটি এটা কি হয়ে যাবে বলেন তো, 0 হয়ে যাবে। ওকে, এরপরে আসবে আপনার সূত্রের মাইনাস আর হচ্ছে আপনার এই মাইনাস 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 কি প্লাস হয়ে যাবে। ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আপনার কি বলেন তো 1। ওকে, তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি বলেন তো? আলটিমেটলি পাচ্ছি আমি হচ্ছে আমরা এম ডিভাইডেড এস মাইনাস আলফা, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু এখানে এস কে আলফা থেকে বড় হতে হবে, যেহেতু এস বড় হচ্ছে কি থেকে বলেন তো আপনার আলফা থেকে। ওকে, তো আমরা এখন বলতেই পারি যে
এল এফ অফ টি বিদ্যমান, তাই না? তো আমাদের এইটাই আসলে প্রমাণ চাইছিল, আমরা লিখতে পারি এখন প্রমাণিত। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণটা হচ্ছে উপপাদ্য 2। উপপাদ্য 2 আমাদের বলছে যে দেখাও যে, কি দেখাইতে বলছে, 1 নম্বর দেখাইতে বলছে আমাদেরকে যে আমরা যদি টি টু দি পাওয়ার এন কে কি করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো গামা n প্লাস 1 ডিভাইডেড পাবো হচ্ছে s টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, শর্ত দিচ্ছে কি তারা যখন এই n টা হচ্ছে -1 থেকে বড় এবং s টা হচ্ছে আপনার 0 থেকে বড়। আর দ্বিতীয় নম্বর আমাদের জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে আমাদেরকে তারা বলছে যে আপনি যদি আবার এই টি টু দি পাওয়ার n কে, এটা কিন্তু সূত্র অ্যাকচুয়ালি, বুঝছেন, এটা মাথায় রাখতে হবে, কিন্তু যদি করেন তাহলে আপনি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে s টু দি পাওয়ার n প্লাস 1 পাবেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি গামা n প্লাস 1 মানে হচ্ছে আপনার n ফ্যাক্টোরিয়াল। এখানে শর্ত হচ্ছে কি যে যখন n হচ্ছে কি বলেন তো 0 1 2 3 আর s কে অবশ্যই 0 থেকে বড় হইতেই হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণ করি এটাকে। প্রমাণ হচ্ছে 1 নম্বরে। ঠিক আছে, সো ল্যাপ্লাস রূপান্তরের যে সংজ্ঞাটা ছিল আমরা কি জানতাম বলেন তো, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞানুসারে কি জানি আমরা বলেন তো, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞানুসারে আমরা জানি যে আপনার এল এফ অফ টি ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, তাই না? এটা আমরা জানতাম। তো আমাদের কি করতে বলছে কি বলেন তো, আমাদেরকে করতে বলছে হচ্ছে গিয়া এল টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস রূপান্তর করতে বলছে। তার সংজ্ঞানুসারে এই এফ অফ টির জায়গায় কিন্তু টি টু দি পাওয়ার এনটা চলে যাবে। ঠিক আছে, তাহলে 0 থেকে ইনফিনিটি আপনার টু দি পাওয়ার মাইনাস এস টি আর হচ্ছে আপনার টি টু দি পাওয়ার কি বলেন তো এন, তাই না, আর হচ্ছে ডিটি। ওকে, তো আমি এটাকে সূত্র ফেলানোর জন্য একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি এটাকে লিখতেই পারি যে টি টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1, পারি কিনা লিখতে, অবশ্যই লিখতে পারি, বিকজ অফ প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি করে তো আগেরটাই লেখা যায়, তাই না? সো এইটা করার কারণ হচ্ছে গিয়া আমাদেরকে সূত্র জানা আছে। সূত্রটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে আপনার গামা এন ল্যামডা টু দি পাওয়ার এন। যদি আমরা এই জিনিসটার সাথে এটাকে কম্পেয়ার করি, এই অংশটুকু কম্পেয়ার করি, ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি দেখেন তো একটু কাইন্ডলি। আমরা যেটা লিখতে পারি দেখেন তো, এখানে n এর রিপ্রেজেন্টেশনটা কি করতেছে বলেন তো, x টু দি পাওয়ার n মাইনাস 1, তো n এর রিপ্রেজেন্টেশনটা করতেছে তো n প্লাস 1, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো, গামার মধ্যে অবশ্যই n প্লাস 1 লিখবো, তাই না? আর এখানে আপনার হচ্ছে গিয়ে ল্যামডার রিপ্রেজেন্টেশনটা কি করতেছে, ই টু দি পাওয়ার যে মাইনাস ল্যামডা এক্স, এই ল্যামডার রিপ্রেজেন্টেশনটা করতেছে হচ্ছে আপনার s, তাই না? তাহলে অবশ্যই আমি কি লিখবো, এখানে s লিখবো। আর আমাদের nটা হচ্ছে কি n প্লাস 1। ওকে, আই হোপ দ্যাট আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আর এখানে শর্ত হচ্ছে কি আপনি বলেন তো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। আর যখন nটা হচ্ছে আপনার -1 থেকে বড় এবং s 0 থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। সো আমাদের 1 নম্বর প্রমাণ কিন্তু শেষ, আমরা এখন 2 নম্বর প্রমাণ করব।
সো 2 নম্বর কি করতে হবে আমাদের দেখেন, 2 নম্বর যে কাজটা করতে হবে, আমরা তো একটা জিনিস জানি যে একটু আগে আপনাদের বললাম যে আমরা জানি যে গামা n প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আর এটাকে আমি 2 নম্বর বলি। শর্ত হচ্ছে কি বলেন তো, যখন এই nটা হচ্ছে 0 থেকে শুরু হবে, ঠিক আছে, n পর্যন্ত ইনফিনিটি, ঠিক আছে, এবং s টা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তাহলে এই যদি হয়, তাহলে আমি 1 নং সমীকরণ থেকে কি ইমপ্লাই করতে পারি বলেন তো, যে l টি টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমি এটার পরিবর্তে অবশ্যই n বসাতে পারি উপরে 1 নং এ, n ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। যখন শর্ত হচ্ছে কি বলেন তো, যখন আচ্ছা এটা এখন এখানে লিখি 1 ও 2 হতে, এটা কোথা থেকে পেলাম, 1 ও 2 হতে পেয়েছি, ঠিক আছে, 2 হতে পাই। যখন ওই সেম কথা n 0 1 2 3 ড্যাশ ড্যাশ ড্যাশ, এবং আপনার অবশ্যই s টা কি দেবে, 0 থেকে বড় হতে হবে, ঠিক আছে। এই দুটো সূত্র আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি একটু আবার আপনাদের করে দিই সূত্র দুটো কি। একটা হচ্ছে আপনার, আপনি যদি টি টু দি পাওয়ার n কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন, আপনি পাবেন হচ্ছে কি গামা n প্লাস 1 ডিভাইডেড s n প্লাস 1, ঠিক আছে। আর একটা হচ্ছে কি পাবেন, আর একটা হচ্ছে পাবেন আপনি, আমরা একটু আগে যে প্রমাণটা করলাম সেটা হচ্ছে আপনার সেম জিনিসই, শুধুমাত্র আপনার এই গামা n প্লাস 1 এর পরিবর্তে আপনার n ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে, s n প্লাস 1। ওকে, আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। আমরা এরপরে নতুন একটা কিছু দেখবো, সেটা হচ্ছে আপনার উপপাদ্য 6 দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, উপপাদ্য 6 আমরা কি শিখবো, যে যদি যদি আমি যদি f অফ t ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর করি, তাহলে আমি তার শর্ত বলছি কি যে f অফ t ল্যাপ্লাস রূপান্তর f অফ s যদি হয় তবে কি করবে, যদি হয় তবে দেখাও যে, আমাদের দেখাইতে বলছে কি যে l e টু দি পাওয়ার at, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা সূত্র, ঠিক আছে, e টু দি পাওয়ার at f অফ t ইকুয়াল টু f s মাইনাস a, ঠিক আছে। তো আমাদের বলছে কি যে যদি l f অফ t ইকুয়াল টু f অফ s হয়, তবে দেখাও যে l e টু দি পাওয়ার at f অফ t ইকুয়াল টু f s মাইনাস a, ঠিক আছে। এইটা আমাদেরকে তারা দেখাইতে বলছে। তাহলে আমরা যে ল্যাপ্লাস রূপান্তরের ডেফিনিশন দেয়, তাই না, যে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞানুসারে পাই, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞানুসারে পাই, আমরা কি পাই ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞানুসারে, আমরা জানি যে l f of t টু দি পাওয়ার 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস st, তোমার f of t আর হচ্ছে dt, তাই না, এটা আমরা জানি। আবার তারা যেহেতু বলছে যে এই l f of t সমান সমান f of s, তাহলে আমি এটা সমান সমান কি বলতো f of s বলতেই পারি, তাই না। আচ্ছা, তো এটাকে আমরা কি করব, এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলতেছি, এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। আবার যদি l e টু দি পাওয়ার at
আর হচ্ছে তোমার এফ অফ টি হয়। দেখো আগে ছিল কি এফ অফ টি, দ্যাটস ওয়াই এখানে এফ অফ টি ছিল, তাই না? এখন এল এর মধ্যে কি কি আসছে, টোটাল ফাংশনটা আসছে। তাহলে আমাদের এখানে যে কাজটা ঘটবে সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর হচ্ছে এফ অফ টির পরিবর্তে এখন কিন্তু টোটালটা আসবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার এটি আর হচ্ছে তোমার এফ অফ টি, ওকে, ডিটি। এই তো এখন আমরা যে কাজটা করব, আমরা জানি যে যদি বেস বেস সমান থাকে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আছে মাইনাস এস টি আর এখানে কি বলতো এটি, তাই না? তো আমি যদি মাইনাস কমন নিই লিখতেই পারি এখানে এস মাইনাস এ আর হচ্ছে তোমার টি, ওকে, আর হচ্ছে এফ অফ টি আর হচ্ছে ডিটি। এই জিনিসটা আমি এখানে লিখতে পারি। এখন একটা বিষয় দেখো, আমরা 1 নং এর সাহায্যে কি লিখতে পারি। 1 নং এর সাহায্যে আমরা যে কাজটা করব, যে তোমার এখানে যখন এস ছিল, তাই না, তখন তুমি এখানে কি লিখছো, এফ অফ এস। তো এখন এখানে এস এর পরিবর্তে কি আছে, এস মাইনাস এ। তাহলে তুমি এইটা সমান সমান লিখতেই পারো এফ এস মাইনাস এ, অবভিয়াসলি লিখতে পারো। এটা কিসের সাহায্যে পেলাম, এটা হচ্ছে 1 নং এর সাহায্যে। এটা হচ্ছে কিসের সাহায্যে পেয়েছি আমরা, এর সাহায্যে পেলাম। সো অর্থাৎ এইখানে যে তোমার এস ছিল, দ্যাটস তুমি ফাংশনটাকে এফ অফ এস, আর এখানে এর উপর পাইছো কি এস মাইনাস এ, দ্যাটস তুমি এফ অফ এস মাইনাস এ লিখতে পারতেছো, ওকে। তো আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারি এরকম, কি লিখতে পারি, অতএব যদি আমরা এল ই টু দি পাওয়ার এটি সাথে এফ অফ টির ফাংশনটা থাকে, আমাকে যদি একে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলে আমি এখানে কি লিখবো, এস মাইনাস এ, ওকে। অর্থাৎ যদি এখানে এ থাকে তাহলে এস মাইনাস এ, ধরো এখানে থাকলো হচ্ছে ই টু দি পাওয়ার 2t, তখন তোমার কিন্তু এখানে কি বলতো, এফ অফ কি হইতো, এস মাইনাস 2 হইতো। এখানে 3 থাকলে এখানে কি লাগবে তুমি, এফ এস মাইনাস 3, ওকে। এটা কিন্তু মাঝে তোমার কাজে লাগবে সূত্রের মধ্যে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল আমরা এখন বলতেই পারি এটা আমাদের কি বলতো, প্রমাণিত, ওকে। আচ্ছা, আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো আমাদের কিন্তু আত্মস্থ করতে হবে, ঠিক আছে? তো সূত্রগুলো আমি একটু তোমাদের কাইন্ডলি লিখে দিই, ঠিক আছে? তুমি যদি, আচ্ছা, ল্যাপ্লাস রূপান্তরের সূত্র, ল্যাপ্লাস রূপান্তরের সূত্র বলি, ওকে। সো 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে তুমি যদি এ কে, অর্থাৎ তুমি যদি কি করো, তুমি যদি এ কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে পাবা হচ্ছে এ বাই এস, আর এস কে অবশ্যই 0 থেকে বড় হতে হবে, আদারওয়াইজ তো আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর তুমি যদি, যেটা আমরা একটু আগে প্রমাণ করে আসলাম, তুমি যদি টি টু দি পাওয়ার এন কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, কি পাবা বলতো, যে এন ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এস টু দি পাওয়ার এন প্লাস 1। তুমি এইটার সিমিলারটাকে এরকম লিখতে পারো, তুমি যদি এস অফ টি টু দি পাওয়ার এন কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, এটা কি পাবা বলতো, যে গামা ফাংশনটা যদি এটাকে লেখো তাহলে গামা এন প্লাস 1 ডিভাইডেড এস এন প্লাস 1, ওকে। এরপর আসো আইভি নাম্বার দেখি আমরা। তুমি যদি টি টু দি পাওয়ার মাইনাস হাফ কে, টি টু দি পাওয়ার কি বলতো মাইনাস 1/2 কে তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, কি পাবা, পাবা হচ্ছে রুট ওভার পাই বাই এস, কি পাবা, রুট ওভার পাই বাই এইচ। এরপরে ভি নম্বর হচ্ছে তুমি যদি ই টু দি পাওয়ার এটিকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো তাহলে তুমি কি পাচ্ছ, পাবা হচ্ছে তুমি 1/s মাইনাস এ। আর সব জায়গায় কিন্তু তোমার এসটা অবশ্যই কি বলতো, এখানে কিন্তু এসটা এ থেকে বড় হইতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার এসটা 0 থেকে বড় হইতে হবে, ভিআই। আমি যদি সাইন এটিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ঠিক আছে, যে সাইন এটি যে ফাংশনটা আছে
এই ফাংশনটাকে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করতে চাই, তাহলে আমার সূত্র কি দাঁড়াবে, এখানে a হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা উপরে যাবে, ঠিক আছে, a স্কয়ার মাইনাস হচ্ছে s স্কয়ার, সরি প্লাস s স্কয়ার। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে তোমার, এরপরে যেটা সেটা হচ্ছে তুমি যদি l সিমিলার ওয়েতে cos at কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, এটার উপরে যাবে s, নিচে s স্কয়ার প্লাস s স্কয়ার। তুমি যদি সাইন হাইপারবোলিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, পার্থক্য শুধু এক জায়গায় হবে, যে তোমার এখানে ছিল প্লাস, এখানে মাইনাস চলে আসবে। সিমিলার ওয়েতে তুমি যদি cos হাইপারবোলিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, উপরে যাবে s, নিচে s স্কয়ার মাইনাস a স্কয়ার চলে আসবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি। ওকে, আচ্ছা লাস্ট আচ্ছা আরেকটা, সেটা হচ্ছে তুমি যদি শুধু টিকে, কি বলতো, শুধু টিকে তুমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, তাহলে তুমি পাবা হচ্ছে 1/s স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সূত্রগুলো, তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, তোমাদের অঙ্ক করার সুবিধার্থে। আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা উপপাদ্য 7টা প্রমাণ করব। উপপাদ্য 7। আচ্ছা উপপাদ্য 7 কি বলছে, যে যদি l f of t equal to f of s এবং g of t equal to f of t minus a, কখন t minus a, যখন আপনার এই টিটা হচ্ছে এ থেকে বড়, আর শূন্য কখন, যখন আপনার হচ্ছে টিটা হচ্ছে এ থেকে ছোট। ঠিক আছে, হয় তবে কি ঘটবে, তবে দেখাইতে বলছে আমাদের, যে তবে দেখাও যে l g of t equal to e to the power minus as f of s, আমাদেরকে এই প্রমাণটা করতে বলছে তা। ঠিক আছে, আচ্ছা তাহলে চলেন আমরা শুরু করি প্রমাণটা। দেওয়া আছে আমাদের যে ফাংশনটা আমরা তুলি, দেওয়া আছে কি ফাংশন দেওয়া আছে, যে আপনার g of t f t minus a যখন হচ্ছে আপনার টিটা এ থেকে বড়, শূন্য যখন টিটা হচ্ছে আপনার এ থেকে ছোট। ওকে, তাহলে এখন আমরা যে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা জানি, যে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে কি জানি, যে l f of t equal to 0 থেকে আপনার হচ্ছে ইনফিনিটি e to the power minus st আর হচ্ছে f of t, ওকে dt। একে আমি 1 নম্বর সমীকরণ, সরি আমি 1 নম্বর সমীকরণ দেব না এটাকে, ওকে। সো আমরা এইটার সমান কি জানি বলুন তো, আমরা এটার সমান f of s জানি ছোট হাতের,
তো আমি এখন বলতেই পারি, অর্থাৎ এফ অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি আর হচ্ছে ডিটি, আমরা এটা বলতে পারি। সো এটা হচ্ছে আপনার 2 নম্বর সমীকরণ। আর আমরা 1 নম্বর সমীকরণ যেটা কি দেব সেটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখন আমি যদি এখানে লিখি যে এল জি অফ টি, তাই না, তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন অনুসারে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ফাংশন টাইপ অফ টি পরিবর্তে জি অফ টি হয়ে যাবে, অবশ্যই এখানে ডিটি হবে, তাই না। আচ্ছা, আমাদের লিমিটটা কি দেওয়া আছে, লিমিটটা হচ্ছে আপনার একটা বলছে হচ্ছে আপনার কি হবে, টিটা হচ্ছে আপনার এ থেকে বড় হবে, আর একটা বলছে এ থেকে ছোট হবে, তাই না। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে ভাঙবো, ভেঙে দুইটা পার্টে বিভক্ত করব। একটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত নিব, অর্থাৎ 0 থেকে এ এস টি আর হচ্ছে আপনার জি অফ টি ডিটি, প্লাস আর একটা হচ্ছে এ থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ একটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত, একটা এ থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা কি কোথা থেকে পেলাম, এই শর্ত থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি আর হচ্ছে আপনার ডিটি। ওকে, এরপর আমাদের করণীয় হচ্ছে কি, দেখেন তো আপনি যখন 0 থেকে এ ব্যবধি নিয়েছেন, অর্থাৎ টিটা যখন এ থেকে ছোট, কি বলুন তো, এ থেকে ছোট, তখন হচ্ছে আপনার ফাংশনের ভ্যালুটা কত, 0, তাই না। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে 0 থেকে এ ব্যবধিতে এস টি এবং জি অফ টি যে ফাংশন ভ্যালু এর মান হচ্ছে 0। এরপর যখন 0 থেকে ইনফিনিটি, তখন ফাংশন অফ ভ্যালু জি অফ টির মানটা কত, এখানে আমরা দেখতে পাচ্ছি তখন মানটা হচ্ছে আপনার এফ টি মাইনাস এ। ওকে, এফ টি মাইনাস এ, অবশ্যই এখানে ডিটি হবে। তাহলে আমার হচ্ছে 0 থাকার কারণে এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে, তাহলে 0 প্লাস কি লিখবো, যে 0 থেকে, সরি এখানে হচ্ছে এ থেকে ইনফিনিটি, ঠিক আছে, 0 না, এটা এ থেকে ইনফিনিটি, এ থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি মাইনাস এ ডিটি। তো আমরা এই ফাংশন অফ এই জি অফ টির যে মানটা পেলাম, এটাকে আমরা এ থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি মাইনাস এ ডিটি, এটাকে আমরা বললাম হচ্ছে ও হচ্ছে আপনার 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়া লিমিট চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করবো, যে ধরি টি মাইনাস এ সমান সমান হচ্ছে ইউ, তাহলে আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করি কি পাচ্ছি, ডিটি সমান সমান ডি ইউ, তাই না। তাহলে এখন দেখেন, আমি যদি এখানে টি সমান সমান যখন এ আছে, টি সমান সমান যখন এ নিব, তখন আমি ইউ সমান সমান কি পাবো, ইউ সমান সমান অবশ্যই কি পাবো হচ্ছে তোমার 0। আর টি সমান সমান যখন আমি ইনফিনিটি নিব, তখন ইউ সমান সমান ইনফিনিটি, অর্থাৎ আমি এই জায়গায় মানটা বসাইলাম, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা দেখেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনার, তাহলে লিমিটটা চেঞ্জ করে এখন 3 নং হতে পাই। 3 নং হতে আমরা লিখতেই পারি এখানে যে আপনার এল জি অফ টি ইকুয়াল টু, আপনি যখন এ নিছেন তখন কি পাইছেন, ইউ সমান সমান 0, তাই না? আর যখন ইনফিনিটি নিছেন তখন তো ইনফিনিটি পাইছেন ইউ সমান সমান। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি সমান সমান এখানে কি লেখা যায় বলুন তো? টি সমান সমান লেখা যায় হচ্ছে আপনার ইউ প্লাস এ অথবা এ প্লাস এ, তো যেটা লেখা না কেন, ঠিক আছে? তাহলে আমরা এইখানে টির পরিবর্তে কি লিখবো, এ প্লাস ইউ এফ টি মাইনাস এই সমান সমান ইউ ধরছি, তাহলে এখানে কি হবে ইউ ডিইউ, ঠিক আছে, কারণ ডিটি সমান সমান ডিইউ। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার এটাকে দুইটা পার্টে আমরা ভাগ করে দেবো, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস এ, আর হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে আপনার গিয়া এস ইউ। ওকে, আচ্ছা, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এস ইউ, আর একটা হচ্ছে আপনার এস এ, ই টু দি পাওয়ার এস ইউ, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস এ। ওকে, এরপর হচ্ছে আপনার এখানে ডিইউ, এফ অফ ইউ, আর হচ্ছে আপনার ডিইউ। সো যেহেতু আমার এখানে হচ্ছে অপারেটর হচ্ছে ইউ, তাই না, তাহলে বাদ বাকি যে থাকবে সে হচ্ছে ধ্রুবক, তাহলে এই ই টু দি পাওয়ার মাইনাস এস এটা বাইরে চলে যাবে, বিকজ অফ অপারেটর যেটা ফাংশনটা সে অনুযায়ী হবে, তো ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ আর হচ্ছে আপনার এফ ইউ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস এটা বাইরে চলে যাবে, ঠিক আছে, ও এখানে কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এস এ 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ, আর হচ্ছে এফ ইউ, আর হচ্ছে আপনার ডিইউ। সো এইটাকে আমি এখন কি লিখতে পারি বলুন তো, আমাদের যে ডেফিনেশন ছিল এখানে আমি লিখতে পারি এফ অফ এস লিখতে পারি, কি লিখতে পারি, এফ অফ এস লিখতে পারি, বিকজ অফ এই এসটা, ঠিক আছে, এসটা এখানে চলে আসবে। আমি আপনাদেরকে এটা অবশ্যই দেখাইছি যে আপনার যে এইখানে যে ফাংশন থাকবে সেই ফাংশন অনুসারে আমি এখানে নামকরণ করতে পারবো, তাহলে এই এস থাকার কারণে আমি এখানে এফ অফ এস লিখতে পারতেছি, আর ই টু দি পাওয়ার মাইনাস এস এর ইন্টিগ্রেশনের বাইরে ছিল, দ্যাটস ওয়াই এটা এখানে, তাহলে আমি আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে যে ই টু দি পাওয়ার মাইনাস এস এ আর হচ্ছে আপনার এফ অফ এস, যে কি সমান সমান পেলাম, এই এল জি অফ টি ইকুয়াল টু আপনার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এস আর হচ্ছে আপনার এফ অফ এস, প্রুভ হয়ে গেল, প্রমাণিত। ওকে, আচ্ছা, এরপরে চলেন আমরা নতুন কিছু দেখি। নতুন যে জিনিস, আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে উপপাদ্য 8টা হচ্ছে প্রমাণ করবো, ঠিক আছে, খুবই ছোট একটা উপপাদ্য, দেখেন। সো আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা, আমরা ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞাটা জানি, কি জানি বলেন তো? ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই, যে এল সেকেন্ড ব্র্যাকেট এফ অফ টি ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি আর হচ্ছে আপনার ডিটি। ওকে, আবার এল এফ অফ যদি এটি হয় তাহলে আমরা কি পাবো বলেন তো, 0 থেকে
ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি। তো এখন এই এফ অফ টির জায়গায় আপনার হচ্ছে এই এফ অফ এটি বসে যাবে, তাই না, ডিটি। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিমিটটা চেঞ্জ করব। লিমিট চেঞ্জ করে বলতে হচ্ছে কি, লিমিট আসলে একই থাকবে, কিন্তু দেখেন ধরি এটি সমান সমান হচ্ছে আপনার ইউ, তাহলে এখানে আমি যদি ইন্টিগ্রেশন করি কি পাচ্ছি, মানে ডিফারেন্সিয়েশন করে কি পাচ্ছি, ডিটি আর হচ্ছে আপনার ডি, আর এ ধ্রুবক ছিল এখানে 1/a হয়ে গেল, তাই না। আচ্ছা, এবং লিমিটটা কি হবে, লিমিট যা আছে ঠিক তাই থাকবে, ঠিক আছে, চেঞ্জ হবে না কোনো। কারণ আপনি যদি মনে করেন যে টির পরিবর্তে শূন্য বসান তাহলে ইউ সমান শূন্য পাবেন, আবার টির পরিবর্তে ইনফিনিটি বসান আবার ইউ সমান ইনফিনিটি পাবেন, ঠিক আছে, লিমিট কোনো পরিবর্তন হবে না। এবং লিমিট কি থাকবে, একই থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন 0 থেকে আপনার হচ্ছে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস, টির পরিবর্তে আমরা কি পাচ্ছি বলেন তো, টির পরিবর্তে পাচ্ছি হচ্ছে আমরা ইউ, টির পরিবর্তে পাচ্ছি আপনার ইউ বাই হচ্ছে বিকজ টি এর পাশে রাখলে এ এর পাশে চলে যায়, ঠিক আছে, তাহলে পাচ্ছি ইউ বাই এ। তো আমরা এটা কিভাবে লিখি, এস বাই এ ইন্টু ইউ, আর হচ্ছে আপনার হচ্ছে এফ ইউ বিকজ অফ এটি সমান সমান ইউ ধরা হয়েছে এখানে, আর হচ্ছে আপনার ডিইউ। ওকে, সো এখন আমরা যে ডেফিনেশন জানি, সো চারটা বিষয় এখানে, সেটা হচ্ছে আপনার এখানে ডি ডিটি সমান সমান 1/a/du ছিল, সো এখানে কিন্তু আপনার হচ্ছে সো এখানে এফ ইউ হচ্ছে 1/a আর হচ্ছে আপনার ডিউ। তো 1/a এটা বাইরে আসলো, 0 থেকে আপনার ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস বাই হচ্ছে আপনার এ, এটা হচ্ছে ইউ, এফ ইউ আর হচ্ছে ডিইউ। আচ্ছা, তাহলে দেখেন আলটিমেটলি আমরা কি পাচ্ছি, 1/a, আমরা জানি যে এখানে ইউ এর সাথে জি আছে, তাই না, এখানে আমরা লিখতে পারি এফ অফ এস বাই এ। ওকে, এটা কেন লিখতে পারি, এটা আমি আপনাদের পূর্বে আলোচনায় শিখাইছি যে ইউ এর সাথে যে থাকবে সে হচ্ছে আপনার এখানে এফ এর সাথে লেখা যাবে, যদি শুধুমাত্র এস থাকতো তাহলে এখানে এফ অফ এস লিখতাম, আর এখানে ইউ এর সাথে এস বাই এস, দ্যাটস ওয়াই এফ অফ এস বাই এ। অতএব এটা আমাদের কি বলতে প্রমাণিত হলো, অতএব এল এফ অফ এটি ইকুয়াল টু 1/a এফ অফ এস বাই হচ্ছে আপনার এ। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, সূত্র এটা প্রমাণিত। ওকে, এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর। আমরা কি শিখবো, আমরা শিখবো হচ্ছে আপনার অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর। ওকে, অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর। সো অন্তরজের ল্যাপ্লাস রূপান্তরটা কি আমরা একটু দেখি, যে উপপাদ্য 9 তো উপপাদ্য 9 বলা আছে যে আপনার যদি এল এফ অফ টি
ইকুয়াল টু আপনার হচ্ছে এফ অফ এস হয়। ওকে, তবে দেখাও যে এল এফ প্রাইম অফ টি ইকুয়াল টু এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো। ইহা অন্তরজের ইহা প্রথম অন্তরজের ল্যাপ্লাস সূত্র। ইহা প্রথম অন্তরজের ল্যাপ্লাস সূত্র, ল্যাপ্লাস রূপান্তর। ওকে, তবে চলুন প্রমাণ দেখি। প্রমাণ আমরা সংজ্ঞানুসারে কি জানি বলেন তো? সংজ্ঞানুসারে এল আপনি যদি এফ প্রাইম বাই টি মানে একবার অন্তরীকরণকে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞায় দাঁড় করান, তাহলে জিরো থেকে আপনার হচ্ছে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তো এই ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে থাকবে সে হচ্ছে ফাংশনের জায়গাটা ব্যবহার করবে, যদি এফ প্রাইম টি আছে দ্যাটস ওয়াই টি, আর অপারেটর হচ্ছে ডিটি। ওকে, সো আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়া ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে ধরবেন হচ্ছে আপনার ইউ, আর হচ্ছে প্রাইম টি কে ধরবেন ভি। তাহলে আপনি ইউ আর ভি মেথডে আপনি হচ্ছে কি করবেন, অন্তরীকরণ করবেন, তাই না? তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে আপনি প্রথমে রেখে দিবেন ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এফ প্রাইম টি কে যদি আপনি একবার করেন ইন্টিগ্রেশন করেন শুধুমাত্র এফ অফ টি আসবে, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। ওকে, আচ্ছা গেল এটা। আপনি এটাকে এভাবে রেখে দেন, এটা হচ্ছে আপনার জিরো থেকে ইনফিনিটি। এরপরে তো আপনার সূত্রে কি আসা কথা ছিল, মাইনাস আসার কথা ছিল না, সেই মাইনাসটা আপনি এখানে নেবেন। নেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এখন আপনার যে কাজ ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে রেখেছিলেন এখন ওকে করবেন। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে যদি আপনি কি করেন অন্তরীকরণ করেন, কি আসবে বলেন তো? এস বের হয়ে আসবে আগে, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকবে, ঠিক আছে, মাইনাস এস বের আসবে, ঠিক আছে, টি যে সহগ। আচ্ছা, এরপরে হচ্ছে কি হবে, এরপর হচ্ছে আপনার যেহেতু এখানে হচ্ছে আপনার ইটা হচ্ছে ধ্রুবক, দ্যাটস আমি কি আগে থেকেই বাইরে রাখতেছি, তো জিরো থেকে ইনফিনিটি। আর আপনি যদি এফ প্রাইম দিকে একবার করেন তাহলে পাচ্ছেন হচ্ছে এফ অফ টি। ওকে, আর হচ্ছে ডিটি থাকলো এখানে, তাই না? সো আপনি এই পার্টটা সম্পূর্ণ করে ফেলেন। ই টু দি পাওয়ার মাইনাস এস আপনি যদি এখানে কি না ইনফিনিটি নেন তাহলে তো শূন্য হয়ে যাবে, তাহলে ইনফিনিটি বসালে সবাই শূন্য, কিন্তু শূন্য বসালে কি হবে? শূন্য বসালে পাচ্ছেন হচ্ছে আপনার, আচ্ছা প্রথমে পাচ্ছেন শূন্য মাইনাস, এরপর হচ্ছে আপনার এফ অফ শূন্য, বিকজ অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টির উপর যদি শূন্য বসান তাহলে মান আসে হচ্ছে 1, অন দি পাওয়ার 0 কে গুণ করলে মাইনাস এফ অফ 0 আসে, ঠিক আছে? এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এস নেবেন 0 থেকে আপনার হচ্ছে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর হচ্ছে আপনার এফ অফ টি, আর হচ্ছে আপনার ডিটি। ওকে, এখন একটা বিষয় দেখেন, তো এখানে পাইছেন হচ্ছে কি মাইনাস এফ অফ 0 প্লাস এস। এখন এই ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর এখানে এফ অফ টি আছে, তো ল্যাপ্লাস রূপান্তরে যদি এইটুকে যদি ল্যাপ্লাস রূপান্তরে পেলাম আপনি এখানে কি পাচ্ছেন? পাচ্ছেন হচ্ছে আপনার এখানে পাচ্ছেন হচ্ছে এল এফ অফ টি, তাই না? এটি কিভাবে পেলাম? এটা হচ্ছে আপনার এটি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কি পেলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে এটা পেলাম। আর আপনারা এটা অবশ্যই জানেন যে ই টু দি পাওয়ার হচ্ছে ইনফিনিটি মানে হচ্ছে আপনার 0, আর হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? এস এল
আবার এই এফ অফ টিকে আমরা কিন্তু লিখতে পারি কি বলেন তো, এটাকে এফ অফ এস লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি এস এল অফ এফ টির পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে কি আপনার শুধুমাত্র এফ অফ এস, এস এফ অফ এস মাইনাস হচ্ছে আপনার এফ অফ জিরো। ওকে, অতএব আমি বলতেই পারি যে এল এফ প্রাইম অফ টি, অর্থাৎ আপনার কোন একটা ফাংশনের ল্যাপ্লাসের প্রথম অন্তর সমান সমান পাবেন হচ্ছে গিয়া এস এফ অফ এস মাইনাস হচ্ছে আপনার এফ জিরো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা কি বলেন তো প্রমাণিত। ওকে, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এই অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আপনার উপপাদ্য 10 নিয়ে কাজ করব। তো উপপাদ্য 10 এ কি বলা আছে, উপপাদ্য 10 এ বলা আছে যে যদি এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস হয়, তবে দেখাও যে, কি দেখাবো আমরা, দেখাও যে এল এফ ডাবল প্রাইম অফ টি ইকুয়াল টু এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ জিরো মাইনাস এফ প্রাইম অফ জিরো। আমরা এটা হচ্ছে প্রমাণ করবো। ওকে, তাহলে প্রমাণ করে চলেন। সো আমরা প্রথম অন্তরজের যে ল্যাপ্লাস রূপান্তর পেয়েছিলাম, কি পেয়েছিলাম, যে প্রথম রূপান্তরের, আচ্ছা প্রথম অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর, এটা হবে কি এখানে প্রথম অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর হতে জানি, কি জানি, আমার যদি ফাংশনটা থাকে জি, তাই না, তো জি প্রাইম অফ টি, তাহলে এখানে প্রথম পাবো হচ্ছে এস জি অফ এস, এরপরে পাবো হচ্ছে কি আপনার জি অফ জিরো। ওকে, এখন আমরা একটা বিষয় জানি যে এই জি অফ টি কে আমরা লিখতে পারি এল জি অফ টি, জি অফ এস কে লিখতে পারি কি বলুন তো আপনার এল জি অফ টি, জি অফ জিরো। আপনারা একে বলবেন হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা কিছু জিনিস ধরে নিব, ধরি আপনার জি অফ টি ইকুয়াল টু হচ্ছে এফ প্রাইম অফ টি, এটাকে আপনি বলবেন হচ্ছে এটা 2 নম্বর সমীকরণ। এরপরে জি প্রাইম অফ টি কে ধরবেন হচ্ছে আপনি এফ ডাবল প্রাইম অফ টি, একে আপনি 3 নম্বর সমীকরণ বলেন। আর জি অফ শূন্য ইকুয়াল টু এফ প্রাইম অফ জিরো, এটাকে আপনি 4 নম্বর বলেন, ঠিক আছে। তাহলে আমরা 1 2 3 এবং 4, 2 3 4 থেকে যে মানটা পেয়েছি সেটা আমরা 1 নম্বর বসাবো। লিখেন 2 3 এবং 4 হতে প্রাপ্ত মান 1 নং এ বসাই, তাই না। তো 1 নং এ জি প্রাইম অফ টি ছিল, তাই না, তো জি প্রাইম অফ টি কে
আমরা কি ধরেছি, জি প্রাইম অফ টি কে ধরেছি আমরা হচ্ছে আপনার এফ ডাবল প্রাইম অফ টি। তো আমি এখানে লিখতে পারি কি বলেন তো, এল ডাবল প্রাইম অফ টি, জি প্রাইম টির পরিবর্তে, ইকুয়াল টু, এরপর কি এস, তো এস এসই থাকবে, বাট আপনার এই এল জি অফ মানে জি অফ টি কে আমরা কি পেয়েছি বলেন তো, এফ প্রাইম অফ টি, জি অফ টি কে আমরা পেয়েছি কি বলেন তো, এফ প্রাইম অফ টি। তাহলে এল এফ প্রাইম অফ টি। ওকে, এরপরে হচ্ছে আপনার মাইনাস জি অফ জিরো সমান সমান কি পেয়েছি আমরা, এফ প্রাইম অফ জিরো, এফ প্রাইম অফ জিরো। ওকে, আচ্ছা এখন আমরা এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে, আপনি এস রাখলেন এখানে, বাট এফ প্রাইম অফ টি এটা তো আপনার প্রথম অন্তর, তাই না? তো প্রথম অন্তরের সূত্র আমরা কি জানি, এস এল এফ অফ টি মাইনাস হচ্ছে আপনার এফ অফ জিরো, তাই না? এটা আমরা জানি আগে থেকে। মাইনাস এফ প্রাইম অফ জিরো। ওকে, তাহলে আমি এস এস গুণ করলে কি পাচ্ছি, এস স্কোয়ার পাচ্ছি, আর হচ্ছে আপনার এল এফ অফ টি, এল এফ অফ টি, লেখেন এল এফ অফ টি। এরপরে হচ্ছে আপনার মাইনাস এস এফ অফ জিরো মাইনাস এফ প্রাইম অফ জিরো। এখন আমাদের হালকা একটু মডিফাই করতে হবে এস স্কোয়ার, আর এইটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আপনার এফ অফ এস মাইনাস এস এফ অফ জিরো এফ প্রাইম অফ জিরো। তো আলটিমেটলি আমরা বলতেই পারি যে আপনার এল এফ ডাবল প্রাইম অফ টি, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, যে এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ জিরো এফ প্রাইম অফ জিরো। ওকে, আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার উপপাদ্য 12 প্রমাণ করবো, ঠিক আছে। তো উপপাদ্য 12 কি বলা আছে, যে যদি এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস হয়, তবে দেখাও যে কি দেখাতে বলছে, যে এল এফ ইন অফ টি ইকুয়াল টু এস টু দি পাওয়ার এন এফ অফ এস মাইনাস এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ অফ জিরো এস টু দি পাওয়ার এন মাইনাস টু এফ প্রাইম অফ জিরো মাইনাস এস এফ এন মাইনাস টু অফ জিরো মাইনাস এফ এন মাইনাস ওয়ান অফ জিরো। এটি একটু মডিফাই করে আমরা লিখতে পারি এরকম, যে এস টু দি পাওয়ার এন এফ অফ এস মাইনাস, সামেশন চিহ্ন নিব, সো এফ এর পর এখানে আপনার হচ্ছে গিয়া ডিফারেন্সিয়েশন, এখানে হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে শূন্য, এরপর হচ্ছে একবার অন্তরীকরণ, এভাবে সামনের দিকে আস্তে আস্তে আসছে না, মানে কি আর সমান সমান শূন্য থেকে শুরু হয়েছে। এরপরে আপনার এন হচ্ছে কোথায় যে শেষ হচ্ছে, এন মাইনাস ওয়ানে, এন মাইনাস ওয়ানে শেষ হচ্ছে। আর এস এর পাওয়ার হচ্ছে আপনার কি বলেন তো, এন মাইনাস মানে এন থেকে শুরু হয়েছে, এক এক করে কমছে, তাই না? তাহলে এন মাইনাস অর মাইনাস ওয়ান অ্যাডজাস্ট করতে করতে কত পর্যন্ত গেছে, ধরেন 4 পর্যন্ত গেছে, ঠিক আছে, মানে এন মাইনাস ওয়ান থেকে আর সংখ্যক কমছে। আর এফ অফ কতবার, ধরেন যে আর সংখ্যক বার অন্তরীকরণ করছেন, ঠিক আছে।
আচ্ছা, এইটার আরেকটা নাম আছে, এইটি হচ্ছে আপনার ফাংশনের n তম অন্তরজের উপর ল্যাপ্লাস রূপান্তরের সূত্র প্রতিষ্ঠা, অথবা এটাকে এরকম বলতে পারেন, অথবা এটা দুইভাবে আসতে পারে। একটি ফাংশনের n তম অন্তরজের উপর ল্যাপ্লাসের রূপান্তরের সূত্র প্রতিষ্ঠা করো। ল্যাপ্লাসের রূপান্তরের সূত্র প্রতিষ্ঠা করো। ওকে, তো চলুন আমরা এটা প্রমাণ দেখব। আচ্ছা, প্রমাণ দেওয়া আছে হচ্ছে, আপনি কি বলেন তো, দেওয়া আছে এল এফ অফ টি ইকুয়াল টু আপনার হচ্ছে এফ অফ এক্স, এই জিনিসটা আমাদেরকে দেওয়া আছে। আমরা এটিকে বললাম ও হচ্ছে 1 নম্বর। ওকে, এখন আমরা সংজ্ঞানুসারে যে জিনিসটা পাই, সংজ্ঞানুসারে আমরা কি পাই বলেন তো, যে এল এফ প্রাইম অফ টি ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ প্রাইম অফ টি। এটা হচ্ছে আপনার ল্যাপ্লাস রূপান্তরের ডেফিনেশন, ওইখানে আমরা পাই। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার এটাকে দুইবার আংশিক, মানে এটাকে আংশিক অন্তরীকরণ করব, ঠিক আছে। তো আংশিক অন্তরীকরণ করলে, আমি এর আগেরটাও দেখাইছি আংশিক অন্তরীকরণ কেমনে করতে হয়, সরি আংশিক অন্তরীকরণ কি বলে আমি, এটা হচ্ছে আমরা ইউভি মেথডে এই করব, ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, অর্থাৎ সমাকলন করব। এটা কি করব বলেন তো, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো হচ্ছে আপনার ভি। তাহলে ইউভি মেথডে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা হলো কি দাঁড়াবে আপনার, এইটা দাঁড়াবে হচ্ছে এরকম। প্রথমে কি বলেন বলেন তো, ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে যদি ইউ ধরছেন রাখবেন, আর এফ প্রাইম টিপকে যদি একবার ইন্টিগ্রেশন করেন পাবেন হচ্ছে এফ অফ টি। ওকে, এটাকে আপনি 0 থেকে ইনফিনিটি ধরেন, এরপরে তো সূত্র অনুযায়ী মাইনাস রাখা হবে, মাইনাস নেবেন। নেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে যদি আপনি অন্তরীকরণ করেন, কি পাবেন, পাবেন হচ্ছে আপনার মাইনাস এস টু দি পাওয়ার, প্রথমে যদি অন্তরীকরণ করেন তবে হচ্ছে মাইনাস এস টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাই না, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে এস বাইরে রাখলাম আমি, 0 থেকে আপনার হচ্ছে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। আর এফ প্রাইম অফ টি কে একবার করলে কি পাবেন হচ্ছে, ইন্টিগ্রেশন করলে এফ অফ টি পাবেন, ডিটি রাখেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে, আপনি যখন লিমিটের ভ্যালুগুলো বসাবেন, মানগুলো বসাবেন, তখন হচ্ছে কি পাবেন, প্রথমে পাবেন 0, এরপর হচ্ছে আপনার এফ অফ 0। এরপরে দেখেন এস আর হচ্ছে আপনার এই টোটাল এই অংশটুকু লিখতে পারেন যে এল এফ অফ টি, তাই না। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখানে, যে এস এফ অফ এস মাইনাস হচ্ছে আপনার এফ অফ 0, যেহেতু এইটার সমান সমান এফ অফ এস, অতএব আমরা এইটুক সমান সমান কি লিখতে পারি, বা এইটুক সমান সমান আমি লিখতে পারি হচ্ছে এফ অফ এস। ওকে, আচ্ছা, এইটা কিসের সাহায্যে পেলাম, আমরা এটাকে 2 নম্বর বললাম, এটা পেয়েছি একের সাহায্যে, একের সাহায্যে। ওকে, আচ্ছা, এখন সুতরাং 2 নং নির্দেশ করে কি বলেন তো, যে n সমান অনের জন্য উপপাদ্যটি সত্য। সুতরাং 2 নং নির্দেশ করে n সমান অনের জন্য কি হবে, উপপাদ্যটি সত্য।
সমান অন এর জন্য উপপাদ্যটি সত্য। তাহলে এখন মনে করি উপপাদ্যটি n ইকুয়াল টু m এর জন্য সত্য হবে। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব, আমাদের যে প্রশ্নে যে এটা দেওয়া ছিল, ঠিক আছে, প্রশ্নে আপনাদের যে সমীকরণটা দেওয়া ছিল, আমাদের যেটা প্রমাণ চাইছে, ওইটাই আমরা n এর জায়গায় হচ্ছে m বসাই দেব, তাই না? তো বলতে পারি আমরা অর্থাৎ l f টু দি পাওয়ার m t ইকুয়াল টু s টু দি পাওয়ার হচ্ছে m f অফ হচ্ছে s মাইনাস s টু দি পাওয়ার m মাইনাস হচ্ছে আপনার 1 f অফ হচ্ছে আপনার 0 s টু দি পাওয়ার m মাইনাস 2 f prime of 0 minus s f to the power m minus 2 0 f m minus 1 0। এটা হচ্ছে আপনার, আমরা এটাকে 3 নম্বর সমীকরণ বললাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কত বলবো? এটা হচ্ছে আপনার 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, আবার l f টু দি পাওয়ার m অফ t এর ল্যাপ্লাস রূপান্তরটা করব, ঠিক আছে। 0 থেকে আপনার হচ্ছে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 8st আপনার, আর হচ্ছে f টু দি পাওয়ার m আর হচ্ছে t আর হচ্ছে আপনার dt। ওকে, সো একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো বলেন? তাহলে দেখেন আমরা কি পাচ্ছি এখানে। সো প্রথমে e টু দি পাওয়ার মাইনাস st রাখেন, আর f প্রথমে হচ্ছে যে কাজটা করবেন, এখানে হচ্ছে আপনার প্রথমে আমরা এখানে হচ্ছে একটু উল্টাই ধরবেন, ঠিক আছে। ওকে ধরবেন হচ্ছে ইউ, ওকে ধরবেন ভি, ও হচ্ছে ইউ আর হচ্ছে আপনার ভি। তো এফ অফ এম কে রাখেন, ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে ইন্টিগ্রেশন করলে কি পাবেন বলেন? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই হচ্ছে আপনার এস, এইটা পাবো আমরা, তাই না? আর এটার লিমিট কি? 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে আপনার মাইনাস। তো আপনি যদি একবার এফ অফ এম কে ইন্টিগ্রেশন করেন কি পাবেন? এম প্লাস ওয়ান, মানে একবার মানে ডিফারেন্সিয়েশন করলে বাড়বে, ঠিক আছে। যদি ফাংশন আমরা জানি, যদি এফ কে একবার অন্তরীকরণ, ধরেন এফ অফ এক্স কে একবার অন্তরীকরণ করি, কি পাবো? এফ প্রাইম এক্স এক্স পাবো, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। সো আপনি যদি 0 থেকে ইনফিনিটি, তাহলে একবার বাড়বে এফ এম প্লাস হচ্ছে আপনার 1, আচ্ছা, আর হচ্ছে এখানে অবশ্যই টি, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে যদি করেন অবশ্যই মাইনাস এর জায়গায় একটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড এস ডিটি। সো এখন আপনি যদি লিমিটের ভ্যালুগুলো বসান তাহলে কি পাচ্ছেন? সো এইটুকে আপনি হচ্ছে মাইনাস 1 বাই এস টা বাইরে নিয়ে নেন, তো ভিতরে কি পাচ্ছেন? এফ অফ এম আর হচ্ছে টি আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি পাচ্ছেন, তাই না? আচ্ছা, এরপরে আসেন এইটা, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এখানে, এখানেও আপনার 1 বাই এস টা বাইরে নিয়ে আসেন, আর ভিতরে থাকলো কি 0 থেকে ইনফিনিটি এফ এম প্লাস অন টি আর হচ্ছে আপনার ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর হচ্ছে আপনার ডিটি। তো মাইনাস 1 বাই এস, তো আপনি যদি লিমিটের ভ্যালুটা বসান তাহলে এখানে যদি গুণ অবস্থায় আছে, আপনি যখন এস এর জায়গায় ইনফিনিটি বসাবেন তাহলে টোটালটা 0 হয়ে যাবে, তাই না? আর আপনি যখন 0 বসাবেন তখন পাচ্ছেন কি? যে এফ অফ
এম অফ জিরো, আর এর উপরে জিরো বসে 1 হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 1/s। এখন এইটুক থেকে কি পাবেন বলেন? এইটুক থেকে পাচ্ছেন হচ্ছে আপনি, আচ্ছা এইটাকে আপনি যদি এই জায়গাটা একটু ঘোরায় লিখতেন তাহলে সুবিধা হতো। এটা হচ্ছে আপনি এখানে আগে দিবেন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস st, e টু দি পাওয়ার মাইনাস st, আর হচ্ছে আপনার f m প্লাস 1 বাই হচ্ছে আপনার t, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার যদি ল্যাপ্লাস রূপান্তর করা হয় তাহলে কি পাচ্ছেন এখানে, f m প্লাস 1 বাই হচ্ছে t, তাই না? তাহলে আর এখানে হচ্ছে আপনার dt, সরি dt হবে না এখানে, ওকে। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার কমন নেবেন, অথবা দেখেন এই 1/s যদি এটার সাথে গুণ করা হয় তাহলে আপনি কি পাচ্ছেন, আপনি পাচ্ছেন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে আপনার, তো 1/s f টু দি পাওয়ার m আর হচ্ছে 0, আর এখানে পাচ্ছেন হচ্ছে আপনার 1/s l f টু দি পাওয়ার m প্লাস 1 বাই হচ্ছে অফ হচ্ছে আপনার t, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা হচ্ছে কি পেলাম, l f টু দি পাওয়ার m অফ t থেকে আমরা পেলাম হচ্ছে 1/s f টু দি পাওয়ার m অফ 0 প্লাস 1/s l f টু দি পাওয়ার m প্লাস 1/1 অফ t। এটাকে আপনি বলবেন এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো এখন যে কাজটা করা হবে যে আপনি l সেকেন্ড ব্র্যাকেট m টু দি পাওয়ার f টু দি পাওয়ার m অফ t এর মানটা যে পেলেন 4 নম্বরে, এই 4 নম্বরে মানটা নিয়ে আপনি 3 নম্বর সমীকরণ বসাই দেবেন, ঠিক আছে। তাহলে এখন লিখবেন যে এখন l f টু দি পাওয়ার m অফ t এর মান কোথায় বসাবো, 3 নম্বরে বসিয়ে পাই। তো 3 নম্বরে বসালে কি পাচ্ছেন যে 1/s f m অফ 0 প্লাস 1/s l f m প্লাস 1 বাই হচ্ছে আপনার t, m প্লাস 1 অফ t ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যা আছে ওইটা বলবো, ঠিক আছে। s টু দি পাওয়ার m f অফ s মাইনাস s টু দি পাওয়ার m মাইনাস 1 f অফ 0 মাইনাস s টু দি পাওয়ার m মাইনাস 2 f প্রাইম অফ 0 মাইনাস ড্যাশ 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 মাইনাস s m minus 2 0 minus f m minus 1 of 0, ওকে। সো এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনার এই 1 বাই যে s আছে s টা ওই পাশে কোনাকুনি গুণ করে দেবেন। তো গুণ করে দিলে পরে যেখানে যেখানে s এর পাওয়ার আছে m, তাহলে m প্লাস 1 হয়ে যাবে, আর যেখানে m minus 1 সেখানে শুধুমাত্র m হবে, ওকে। তো আমি এই জিনিসটা হচ্ছে আপনি যে কাজটা করবো আমি একবার লিখে দিচ্ছি, আর হচ্ছে এই পাশে যে তাহলে f টু দি পাওয়ার m অফ 0 থাকবে, তো ওই পাশে যে নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে এখন লিখবেন যে l f টু দি পাওয়ার m প্লাস 1 অফ t ইকুয়াল টু s টু দি পাওয়ার m আছে, তো এই s কোনাকুনি গুণ হলে পরে এখানে কি হবে, m প্লাস 1 হয়ে যাবে না? তাহলে লিখেন s m প্লাস হচ্ছে 1 f অফ হচ্ছে s মাইনাস s টু দি পাওয়ার m f অফ হচ্ছে আপনার 0। কেন এটা হলো এখানে, কারণ m মাইনাস 1 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে শুধুমাত্র m থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে m মাইনাস 1 f প্রাইম অফ 0 মাইনাস ড্যাশ ড্যাশ মাইনাস s স্কয়ার
f to the power m minus 2 of 0 minus s f to the power m minus 1 of 0. ওকে, আচ্ছা আচ্ছা আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে গিয়া এই যে আপনার হচ্ছে f to the power m of 0 ছিল, ও এখন এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে f to the power m of 0 পজিটিভ ছিল, পাশে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার 5 নম্বর উপপাদ্য, 5 নম্বর সমীকরণ। তো উপপাদ্যটি আমরা প্রথমে দেখলাম n সমান 1 এর জন্য সত্য, এখন উপপাদ্যটি n সমান m এর জন্য সত্য, তাই না? তাহলে লিখবেন অতএব উপপাদ্যটি n সমান m এর জন্য সত্য হলে এটি n সমান m প্লাস 1 এর জন্য সত্য হবে, তাই না? আচ্ছা, আবার উপপাদ্যটি n সমান 1 এর জন্য সত্য হয়েছে, তাই না? এটা আমরা প্রথমেই প্রমাণ করছি। অতএব উপপাদ্যটি গাণিতিক আরোহ পদ্ধতি যেটা করবে এখন, উপপাদ্যটি n সমান 1 plus 1 equal to 2, n equal to 2 plus 1 equal to 3 ইত্যাদির জন্য সত্য। কিভাবে? ইত্যাদির জন্য সত্য। ওকে, তো আমরা বলতেই পারি সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতিতে উপপাদ্যটি n এর সকল যোগবোধক পুনঃসংখ্যার সত্য হবে। উপপাদ্যটি সকল যোগবোধক পূর্ণসংখ্যার জন্য সত্য হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি বলেন তো? তাহলে আমরা পাই কি পাচ্ছি আমরা, যে l f to the power n of t, অর্থাৎ যেখানে যেখানে আপনার হচ্ছে কি ছিল বলেন তো, অর্থাৎ পাওয়ারটা হচ্ছে কি হবে, সব জায়গায় n হয়ে যাবে এখন, ইকুয়াল টু s to the power n f of s minus n minus 1 f of 0, এরপরে হচ্ছে আপনার মাইনাস n minus 2 f prime of 0 minus dash 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 minus s f n minus 2 of 0 equal minus f n minus হচ্ছে আপনার 1 0। তো এটাকে আমরা সামেশন আকারে ভাবে লিখতে পারি s to the power n f of s, যা আমি আপনাদের প্রথমে বোঝাইছি যে কিভাবে এটা লেখা হয়। এটা 4 সমান 0 থেকে কি পর্যন্ত, n minus 1 পর্যন্ত, তাহলে s to the power n minus 1 minus r লেখা যায়। আর হচ্ছে f to the power r of 0, অর্থাৎ r বার অন্তরীকরণ। ঠিক আছে, ওকে, আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। আমাদের প্রথম লেকচার হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে দ্বিতীয় লেকচারে।